দুঃসংবাদ দিতে ভালো লাগে না। তোমাদের জেনেছেন আমার থাম্বনেল দেখে ইউটিউব আমার মনিটাইজেশন নিয়ে নিছে। আমার একটা ভুল ছিল, অনেক বড় ভুল, যেটা আমি বুঝি নাই। দিনটা কেমন যাবে এটা আগে ভাগে বলা মুশকিল। এখন বিকেল 4টা বাজে, শিফট শেষ করে বের হইলাম। ব্যাড নিউজ শেয়ার করব। তো লাস্ট 6 মান্থসের মধ্যে খুব সম্ভবত সবচেয়ে বড় ব্যাড নিউজটা গত রাতে পাইলাম। ইউটিউব আমার মনিটাইজেশন নিয়ে নিছে। বড় কথা যেটা সেটা হলো যে গত 6 মাস ধরে আমি একটু লাপাত্তা, সোশ্যাল মিডিয়া প্লাস ইউটিউব বা মানুষের সাথেও একটু যোগাযোগ কমিয়ে দিয়েছি। সম্পূর্ণ কারণটা হচ্ছে আমার ব্যক্তিগত কিছু পার্সোনাল কিছু কাজ ছিল, কিছু রিজন ছিল। ইন দ্য মিন টাইম আমি বেশ কয়েক জায়গায় ট্রাভেল করেছি, বেশ কয়েক জায়গায় গিয়েছি। সেগুলোর অসংখ্য ফুটেজ আমার কাছে আছে, বাট আমি সেটা নিয়ে কিছু করি নাই। আছে, ওভাবে আছে। তো গতকাল রাতে আমি একটা মেইল পেলাম ইউটিউব থেকে। তারা বলছে যে আমাকে আর ইউটিউব পার্টনার প্রোগ্রামে রাখছে না, অর্থাৎ দে লিটারালি কিক মি আউট ফ্রম ইউটিউব। আমার চ্যানেলটা আপনারা জানেন যে অত বড় একটা চ্যানেল না, এটা খুবই ছোট এবং গ্রোয়িং একটা চ্যানেল, যেটাতে আমি মোটামুটি বেশ ভালো এফোর্ট দিতে হয়েছে মনিটাইজেশনটা পাওয়ার আগ পর্যন্ত। আমি মোস্ট প্রবাবলি 2022 বা 3 দিকে এটা ওপেন করেছিলাম। তারপর কিছুদিন ইনঅ্যাক্টিভ ছিল, 1-1.5 বছর। 2024 বা 25-এর দিকে আমি এটাকে ভালোভাবে বেশ কিছু কন্টেন্ট বানাইছিলাম। তখন মোটামুটি স্যাটিসফাইড ছিলাম যে অ্যাটলিস্ট শিখছি। খুবই অপটিমিস্টিক ছিলাম যেহেতু এটা একটা গ্রোয়িং চ্যানেল ছিল এবং রিচ, ভিউজ, খুব অল্প সাবস্ক্রাইবার নিয়ে যতটুকু সেটা ভালো ছিল। বাট সামথিং কেম আপ ইন মাই লাইফ, সো সেই বিষয়গুলোকে একটু ট্যাকেল দেওয়ার জন্য এবং একেবারেই পার্সোনাল কারণে একটা কোর্সে ভর্তি হয়েছি। আমি গত 6 মাস লিটারেলি কিচ্ছু বানাই নাই, জাস্ট নাথিং। বেশ কয়েকবার আমি অ্যাটেম্প্ট নিয়েছিলাম, বেশ কিছু জিনিস মাথার ভিতরে ঘুরছে, সেগুলোকে ক্যামেরায় নিয়ে আসা উচিত, শেষ পর্যন্ত করা হয়নি। ফাইনালি মেল পেলাম যে ইউর আউট অফ ইউটিউব পার্টনার্স প্রোগ্রাম। জানেন কি, যে কোনো একটা ক্রিয়েটিভ কাজ আপনি যখন করতে যাচ্ছেন, এই ক্রিয়েটিভ কাজের যে একটা ফাইন্যান্সিয়াল ভ্যালু সেটা যে কোনো সোর্স থেকে আপনি পান, সেটার যে আনন্দ সেটা একটা অন্য লেভেলের একটা ব্যাপার। এটা যারা অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার, অনেক সেলিব্রিটি, ব্লগার্স, কন্টেন্ট ক্রিয়েটর, তারা শুরুর দিকে ওই ফিলটা পায়, তারপর হয়তো বা ওইটা একটু ব্লান্ট হয়ে যায়। আজকে আমি এই কথাগুলো বলছি একটা বিশেষ ক্যাটাগরি অফ পিপল, যারা এনিওয়ে যারা ইউটিউবিং করতে চান বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা হচ্ছেন, আমার মতো চেষ্টা করেন, তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমি অ্যাটলিস্ট আমি এটাকে কয়েক বছর রান করতে পারবো কিনা অন এ রেগুলার বেসিস। ইউটিউবে আমি যেটা দেখলাম যে আপনার কোয়ালিটি অফকোর্স ম্যাটার্স। আপনি আপনার টার্গেটেড পিপলের কাছে যা দিচ্ছেন সেটা তারা কিভাবে নিচ্ছে। যদি অ্যাকসেপ্টেন্সটা আপনি হাই করতে চান, তো অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে হবে। আমি চেষ্টা করছিলাম এবং মোটামুটি হাত পাকাচ্ছিলাম। আমার এটা মাথাতেও ছিল না যে ওয়াচ টাইম, পাবলিক ওয়াচ টাইম যদি 4000-এর নিচে কখনো ফল করে তাহলে আপনার মনিটাইজেশন নিয়ে নেওয়া হবে। এটা আমি জানতাম, বাট আমি এতটাই ফোকাস ছিলাম অন্য সব কাজ নিয়ে, টেরও পাইনি। আরেকটা অ্যানাউন্সমেন্ট দেই, সেটা হচ্ছে যে আমি বেশ কিছু কন্টেন্ট বানাইছিলাম ইমিগ্রেশন রিলেটেড বেশ কিছু জিনিস। আপনারা অনেক আগ্রহ নিয়ে সেগুলো দেখেছেন। আপনারা জানেন যে ইউরোপে ইমিগ্রেশন যে এই লগুলো চেঞ্জেবল। সো আমি তখন আমার কন্টেন্টগুলোতে যেই কথাগুলো বলেছি সেগুলো হয়তো বা এখন আউটডেটেড, বাট স্টিল আই থিঙ্ক যে ওগুলো ওয়ার্থ ওয়াচিং। কারণ ওখান থেকে হয়তো বা আপনি আপ টু ডেট কোনো ইনফরমেশন আপনি পাবেন না, কারণ আমি তখন যেটা দিয়েছিলাম তখন সেটা আপডেটেড ইনফরমেশন ছিল, বাট সেখান থেকে হয়তো বা ধারণা পেলেও পেতে পারেন। তো অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমি এই রিলেটেড আর কিছু বানাতে চাচ্ছি না। তো আমি সেই ধরনের স্টোরি বানাইতে চাই যেগুলোতে অ্যাকচুয়ালি আমি ইন্টারেস্ট ফিল করি। সো আমি সেগুলো নিয়ে কাজ করছি। হু নোস কি হয়, ভবিষ্যতে কথা বলবে। আপনারা শুধু আমাকে একটু হেল্প করেন যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কনসিস্টেন্সি। আমার অভিজ্ঞতা সেটাই বলে যে কনসিস্টেন্সি, আপনি একটা নির্দিষ্ট সময় পর পজ দিয়ে কোয়ান্টিটি মেনটেন করতে হবে। কোয়ান্টিটি আপনি যত বেশি দিবেন আপনার অ্যালগোরিদম হাই হবে, এটাই আমার রিয়েলাইজেশন। নিশ তো আপনারা অবশ্যই জানেন, এমন একটা নিশ আপনাকে ডিসাইড করে নিতে হবে যেই নিশটাতে আপনি থাউজেন্ডস অফ কন্টেন্টস আপনি ক্রিয়েট করতে পারবেন, যেটা আপনি কখনো শেষ হবে না, যেটা আপনি কখনো বার্নড আউট হবেন না। সেটা আগে ডিসাইড করে যে যেখানে আপনার প্রচুর স্টোরি
এক্সপার্টিস আছে। এটা আপনার এক্সপার্টিস যেদিকে যায়, আপনার মনটা যেদিকে টানে, আপনি যেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন, যেটা নিয়ে আপনি কন্টেন্টসের পর কন্টেন্টস ক্রিয়েট করার অ্যাবিলিটি রাখেন, সেই নিশটাকে আপনাকে বেছে নিতে হবে। আমি খেতে ভালোবাসি, আচ্ছা আমি একটা ফুড ব্লগার হয়ে যাই, নো। দেখা গেছে যে আপনি খেতে ভালোবাসেন, বাট আপনার ব্রেইনটা কাজ করে আসলে হচ্ছে অন্য আরেকটা স্পেসিফিক সাইডে, যেটা আপনি হয়তো বা খুঁজে পাচ্ছেন না বা খোঁজা ট্রাই করেন নাই, বা আপনি নিজেও জানেন না যে কোন দিকে আপনার দক্ষতাটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমি বলবো সেদিকে যাওয়া উচিত। সোফার আজকের দিন পর্যন্ত যারা আমাকে সাপোর্ট দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব দিতে পারেন। সামনে বেশ কিছু ভালো ভালো প্রজেক্ট আসতেছে, আশা করছি আপনারা এনজয় করবেন। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।